والمرسلين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো বারে বারে মদিনা দয়াল নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا شفيعنا
مولانا محمد وعلى مولانا আরশের নিচে সিজদায় পড়ে আমার নবী কাঁদবিন জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি مولانا يا محمد وعلى آل سيدنا আমি হব মদিনার সারা বেলার জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলার জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলার জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যে নায়ক শাফাতের দাবিদার আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যে নায়ক শাফাতের দাবিদার আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলার জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিচ্ছে ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকাল সকাল 200 উট কুরবানি করে দিয়েছে আবার রাতে যখন ঘুমান আবার স্বপ্ন দেখেন ইব্রাহিম আপনি আপনার প্রিয় জিনিসকে কুরবানি করুন গভীর মনোযোগ ভাইরা আমার প্রথম দিন স্বপ্ন দেখলেন দেখার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিনে 200 উটকে কুরবানি করে দেন আবারও স্বপ্ন দেখেন একই স্বপ্ন একে একে একবার দুইবার নয় এরকম করে চার বার স্বপ্ন দেখলেন তিনবার স্বপ্ন দেখলেন আপনি আপনার প্রিয় জিনিসকে কুরবানি করুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি স্বরূপ
উটগুলো কুরবানি করে দেন। তারপর আল্লাহ তাআলা স্বপ্নে দেখান, চতুর্থবারে আল্লাহ তাআলা যেন বলছে, ইব্রাহিম আপনি আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। গভীর মনোযোগ ভাইরা আমার, হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ডাক দিয়ে বলে, সারা শোনো শোনো, আমি স্বপ্ন দেখলাম আমার সন্তান ইসমাইলকে কুরবানি করছি, আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেছে, আমি এখন যাব মক্কা নগরীতে কুরবানি দেওয়ার জন্য সন্তানকে। যুবক ভাইরা একবার চিন্তা করে দেখুন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 80 বছর ছিল, অনেক প্রার্থনা করার পরে আল্লাহ তাআলা তার সন্তান দান করেছেন। ওই সন্তানকে কুরবানি করার নির্দেশ চলে আসলো। কিরকম একটা ঘটনা ঘটলো, যদি ওই রকম ঘটনা আজকে আমাদের জন্য হুকুম চলে আসে, কত সন্তানগুলো বাবার বাসা থেকে ত্যাগ করে দূরে চলে যাবে। সন্তানরা, বাবারা সন্তানের মায়া মমতায় মোহাব্বতে ওই রকম আইন পালন করতে পারবে না। আরে সন্তান তো সন্তান দূরে থাক, এই জন্য বন্ধুরে আল্লাহ তাআলা পরীক্ষা নেয় মানুষকে কয়েক দিক থেকে। তার মধ্যে একটা দিক হলো আওলাদের দিক থেকে, দ্বিতীয় দিক হলো টাকা পয়সা থেকে, মাল দৌলত থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যাদের অন্তরে থাকবে, তারাই শুধু এগুলোর মধ্যে পাস করতে পারবে, এগিয়ে যেতে পারবে। কিন্তু আজ আমাদের মধ্যে ঈমান এত দুর্বল, আমরা টাকার লোভে নিজেকে বিক্রি করে দেই। সন্তানের মোহাব্বতে আমরা সন্তানকে আমরা বিভিন্ন জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিক নির্দেশনা থেকে আমরা পিছপা করাই দেই। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবার চলে আসলেন, সন্দেশ থেকে চলে আসলেন। আসার পরে মক্কা নগরীতে আসার পরে বলে, হাজারা সন্তান কোথায়, ইসমাইল কোথায় বলো, এবার ডাক দাও, তাড়াতাড়ি সুন্দর করে গোসল দিয়ে নতুন জামা পরায় দাও। কোথায় যাবেন বলে, বেড়ানোর জন্য নিয়ে যাব, দাওয়াতের জন্য নিয়ে যাব। যুবক ভাইরা যেই মাত্র এইভাবে নিয়ে গেলেন, যাওয়ার পরে ইবলিস শয়তান বিবি হাজারার কাছে আসলো। আসার পরে ডাক দিয়া বলে, হাজারা বলো বলো, সন্তানকে তার বাবা কোথায় নিয়ে গেছে, ইসমাইলকে তার বাবা কোথায় নিয়ে গেছে? বলে দাওয়াতে নিয়ে গেছে, বেড়ানোর জন্য নিয়ে গেছে। বলে না না, কুরবানি করার জন্য নিয়ে গেছে সন্তানকে। বলে হাজারা ডাক দিয়া বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো? আরে তুমি কি পাগল হয়ে গেছো? কোন সন্তানকে, কোন বাবা কি কোন সন্তানকে জব করতে পারে? না না, এটা করতে পারে না। বলে পারবে, পারবে। কেন পারবে বলো? বলে আল্লাহর নির্দেশ হয়েছে। হযরতে হাজরা বিবি যখন এই কথা শুনলেন, শোনার সাথে সাথে ডাক দিয়া বললেন, যেহেতু আল্লাহর নির্দেশ হয়েছে, আর তার মানে আল্লাহর হুকুমটার মধ্যে একটা ধোঁকা দেওয়ার জন্য তুমি আসলা, নিশ্চয়ই তুমি শয়তান। শয়তান, ও শয়তান, তাহলে শুনে নাও, আল্লাহ যদি হুকুম করে থাকে আমার ইসমাইলকে কুরবানি করার জন্য, তুমি আসছো আমাকে বলার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, তাহলে শুনে নাও, শুনে নাও রে, আল্লাহর হুকুমে একটা ইসমাইলকে নয়, আমি হাজেরা বিবি আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টির জন্য হাজার ইসমাইলকে কুরবানি করতে দেরি করব না। ইবলিস শয়তান, আমি হাজার ইসমাইলকে কুরবানি করতে দেরি হবে না। আমার ভাইরা পাথর নিলেন, পাথর নিয়ে পাথর মারলেন। আর ওই পাথর হাজিরা কঙ্করগুলো নিক্ষেপ করে। কেন করে? হজের ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হলো পাথর মারা, শয়তানকে পাথর মারা। যুবক ভাইরা, পাথর তো ইব্রাহিম খলিলুল্লাহ মেরেছে, পাথর তো ইসমাইল জবিউল্লাহ মেরেছে, পাথর তো বিবি হাজারা মেরেছে। এটা তো কর্ম ওনাদের, কিন্তু ওই কর্মটা আজকে হাজী সাহেবরা কেন পালন করে? বলবেন হুজুর এটাই হলো ইবাদত। তাহলে নবীগণের কর্মকে আমাদের জন্য ইবাদত আল্লাহ তাআলা বানাই দিয়েছে। নবীর কর্ম আমাদের ধর্ম। কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধুরে, যেই মাত্র শয়তান বিবি হাজরার কাছে পাইল না, এইবার দৌড় দিল ইসমাইল নবীর কাছে গেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ইসমাইল
বলো বলো কোথায় তুমি যাচ্ছ, তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায় বলো। ইসমাইল আলাইহিস সালাম বলে কেন? বলে বলছি বলো না, বলো কোথায় যাচ্ছ? বলে দাওয়াতে যাচ্ছি। বলে না না, তোমারে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। বলে এটা কি সম্ভব? বলে 100% সম্ভব, আল্লাহর নির্দেশ। ইসমাইল আলাইহিস সালাম বলে আরে ইবলিস রে, এখন বুঝতে পারলাম তুমি ইবলিস আছো। তাহলে শুনে নাও শুনে নাও, আমি ইসমাইলকে আল্লাহর নির্দেশ যদি হয়ে থাকে, আমারকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার যদি হয়ে থাকে কুরবানি করার, তাহলে শুনে নাও আমি ইসমাইলের একটা জীবন নয় 1000 বার যদি আমার আল্লাহ আমার জীবন দান করে, ওই জীবনটা আমি আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য, কুরবানি হওয়ার জন্য সব সময়ের জন্য প্রস্তুত থাকব। ইবলিস যখন বলল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিমকে ডাক দিয়া বললেন আব্বা জান, ও আমার বাবা জান, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বলেন বলেন কোথায় নিয়ে যান? এইবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক ওই কথাগুলো কোরআনের মধ্যে তুলে ধরছেন। হযরত ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে কর্ম করার কাজ করার উপযুক্ত হলো, তারপর বলল ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, ফিল মানামি, ঘুমের ঘরে, আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, বলো বলো তোমার মতামত কি আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলে বাবা রে, আমি স্বপ্নে দেখলাম তোমার এই জব করতেছি রে বাবা, বলো বলো তোমার অভিমত কি আছে বলো, বলো তোমার অভিমত কি আছে বলো। এইবার সন্তান ডাক দিয়া বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা জান আপনি যেটা দেখেছেন ওটা বাস্তব করুন, বাস্তব করুন। ও আমার বাবা, আপনি বাস্তব করুন, দেরি করবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বলো নবী আমার মতো, ইসমাইল ইসলামের মতো আপনি, আপনারে যদি বলে তোমারে জব করব, আব্বা খালু নানা দাদা বাবা যত সম্বন্ধী আছে সব সম্পর্ক জুড়ায় দেন, পা ধরি হাত ধরি যা চাবেন সব দিব, জানটা ভিক্ষা দেন। এত ডার এত ভয়। ইসমাইল ইসলাম বলছেন, তাফসীরের মধ্যে আসছে ওনার বয়স 9 থেকে 12 বছর, এর ভিতরে যুবক ইসমাইল ইসলাম বলেছেন আব্বা জান আপনি যেটা স্বপ্ন দেখেছেন ওটা বাস্তব রূপে রূপান্তরিত করুন, দেরি করবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইসমাইল ইসলাম নবী, ঠিক কিনা? ইসমাইল ইসলাম নবী না? উনি কি নবুয়ত ওই সময় ওনার কাছে ছিল? 100% নবী ছিল। কথা বলেন ঠিক কিনা? 100% নবী ছিল। কোন রকমের ভয়, কোন রকমের খৌফ, কোন রকমের ভীতু, কোন রকমের টেনশন যুক্ত হয় নাই, বরংস বলছে আব্বা জান শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, তাই শুভ কাজে দেরি করেন না, আপনি তাড়াতাড়ি বাস্তব করুন। তারপর আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা তার বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অবশ্যই তারা পিতা পুত্রই বাস্তব করলো। কিভাবে করলো? আরে যুবক ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনা বাজারের মধ্যে চলে গেলেন। মিনা বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পরে ওনারে শোয়াই দিলেন, হাত পা গুলো বাঁধলেন। হাত পা যখন বেঁধেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ রে ইসমাইল জবিউল্লাহ ডাক দিয়া বলে আব্বা জান, ও আমার বাবা জান,
আমার হাতের বাঁধনগুলো খুলে দেন, পায়ের বাঁধনগুলো খুলে দেন। কেন বাবা? বলে এই জন্য যদি আপনি আল্লাহ আমার জিগা ইসমাইল তোমারে জোর তুমি মনে হয় পালাইতেছিল, কিংবা তোমার ইচ্ছা ছিল না ওর কুরবানি হওয়ার, এই জন্য তোমার হাত পা বাঁধতে হয়েছে। আমি তখন আল্লাহরে কি উত্তর দেব? না না, আমি ইসমাইল আমার আল্লাহকে খুশি করার জন্য আমি নিজেই কুরবানি হতে চাই। শুধু এটা নয় আব্বা জান, কিয়ামত পর্যন্ত কোন মানুষ যেন আপনার উপরে আঙ্গুল তুলতে না পারে। ইব্রাহিম নবী নিজের সন্তানকে জোর করে কুরবানি দিয়েছে, এই জন্য হাত পা বেঁধে দিয়েছে। আব্বা জান আমার হাত পা গুলো বাঁধনগুলো খুলে দিয়ে দেন। যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা গো, সময় দেওয়ার পরে ছুরি চালাই দিল, ছুরি কাটে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ইসমাইল জবিউল্লাহ বলে, আব্বা জান আপনার চোখের সঙ্গে চোখ আমার মিলে যায়, মোহাব্বতের বন্ধন তৈরি হয়ে যাচ্ছে, এই জন্য মনে ছুরি কাটে না। আমার উবুর করে শোয়ালেন, ছুরি চালে, তারপরও ছুরি কাটে না। রাগ হয়ে ছুরি এক দফা জমিনের মধ্যে ফেলাই দেন। ছুরি এবার উত্তর দিয়েছেন, ইব্রাহিম আল্লাহ তাআলা আপনারে অর্ডার দিয়েছে ইসমাইলকে কুরবানি করো। আবার ওই আল্লাহ আমারে অর্ডার দিয়েছে ইসমাইলের জন্য একটা পশম তুমি না কাটো। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, তাহলে আল্লাহ বলে কুরবানি করো, আল্লাহ বলে ইসমাইলের একটা পশম কাটবা না। এখানে দেখেন, এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কি রকম পরীক্ষা নিচ্ছে। যে যত বড় পোস্টের হয় তার পরীক্ষাটা তত মজবুত কঠিন হয়। এই জন্য বলবো রে বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার চোখ খুলে বেঁধে নিলেন। বাঁধার পরে জোরে যেই মাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, জান্নাতে চলে যাও। জান্নাতে গিয়ে একটা দুম্বা নিয়ে নাও, দুম্বা নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাও। ওই জায়গায় আমার দুই জান্নাতি দুম্বাকে লাগায় দাও, দুম্বা কুরবানি হয়ে যাবে। আসমা আমার ইসমাইল জবিউল্লাহ বেঁচে যাবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ডের মধ্যে জান্নাতে গেলেন। শত শত বছরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। আসার পর ইসমাইল নবীরে তুললেন, তোলার পরে সাথে ছুরির নিচে আমার ভাইরা দুম্বা লাগাইয়ে দেন। যখন জব হয়ে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারেন এইবার জব হয়ে গেছে। তখন সাথে সাথে তিনি বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা তিনিও পড়তেছেন, এই তাসবিহটা আসমানে ফেরেশতারাও পড়তেছিল, জিবরিল আমিনও পড়তেছে। আমার ভাইরা হাজার বাসার, হাজার পাহাড় পর্বত সব দিক থেকে এই ধ্বনিটা চলে আসতেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলো, আল্লাহ তুমি আমার সন্তানকে কুরবানি দিতে বলেছো, আমি বাস্তব রূপে রূপান্তরিত করে দিলাম। আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করে নাও। যেই মাত্র দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আমার যুবক ভাইরা, যেই মাত্র চোখ থেকে আপনার চোখের পট্টিটা খুলাই দিলেন, দেখতেছেন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দণ্ডায়মান আছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ গো তুমি বুঝি আমার কুরবানি কবুল করো নাই? আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলে, ও ইব্রাহিম আমি আল্লাহ আপনার কুরবানি কবুল করেছি, আমি আল্লাহ আপনার কুরবানি কবুল করেছি। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার সন্তানের উপরে শান্তি বর্ষিত হোক। যুবক ভাইরা রে আমার, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ডের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গেলেন। জান্নাত থেকে আবার মিনা বাজারের মধ্যে আসলেন। লক্ষ লক্ষ বছরের রাস্তা পাড়ি দিয়ে 1 সেকেন্ডের মধ্যে শরীর নিচ থেকে ইসমাইল আলাইহিস সালামকে তুললেন। তোলার পরে দুম্বা লাগাই দিল। 1 সেকেন্ডও সময় লাগলো না। ওই জিবরিলকে বলে, জিবরিল বলো না 1 সেকেন্ডের মধ্যে এত কাজগুলো করলা, তোমার ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? ওই জায়গায় জিবরিল আমিন বলে, আল্লাহর বান্দারা শুনে নাও, আমার ক্ষমতা জানতে চাও না নবীর ক্ষমতা জানতে চাও? মেরাজের রাতের দিকে তাকাও না, সিদরাতুল মুনতাহা আমার নবী গেছেন, আমার নবীজির সামনে যায়, জিবরিল আমিন যেতে পারে না। আমার নবীজিকে জিবরিল যাইতে আসবা না, তুমি থেমে গেলা কেন? বলে, হুজুর আমি 1 চুল পরিমাণ যেতে পারবো না। কেন? বলে, আমি যদি চলে যাই আমি জ্বলে পড়ে সরকার হয়ে যাব। এখন আমার প্রশ্ন হলো, রাজমর মুসল্লি ভাইরা,
ও মুরব্বি বাবাজিরা গো, হযরতে ইব্রাহিম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ডের মধ্যে যদি সিদরাতুল মুনতাহা দেখেন জান্নাত যেতে পারে, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসার পরে মিনা বাজারে আসতে পারে, মিনা বাজারে আসার পরে সূরের নিচ থেকে ইসমাইল জবিউল্লাহকে সরাই দিল, সরানোর পরে দুম্বার সামনে দিয়ে দেয়। এটা যদি জিবরিল আমিন করতে পারে রে 1 সেকেন্ডের মধ্যে, জোরে জোরে বলেন আমার মদিনাওয়ালা মুস্তাফা প্রত্যেক আশিকদের ঘরে ঘরে আসার ক্ষমতা আছে কি আছে না? তুই হাত তুলে বলে আছে কি আছে না? ক্ষমতা কে দিয়েছে বলেন? রে যুবক ভাইরা রে আমার আল্লাহ পাক আমার দয়াল নবীর ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলে হাবিব আমি আপনাকে ওই নবী করে পাঠাইলাম প্রত্যেক মুমিনের জানের চেয়েও অতি কাছে থাকার মতো আপনারে ক্ষমতা দিয়েছি। আপনি রাসূল প্রত্যেক মুমিনের কলবের চেয়ে জানের চেয়েও অতি নিকটে আছে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? হযরতে জিবরিল আলাইহিস সালাম 3 বার খুব দ্রুত গতিতে আসছিলেন। একবার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলায় দেন, ইউসুফ নবী পানিতে পড়ার আগে জিবরিল আমিন এসে নিচে একটা পাথর দিয়ে দেন। জোরে কর না সুবহানাল্লাহ। আর একবার হলো হযরতে ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালানোর আগেই ইসমাইল নবীকে সরে জান্নাত থেকে দুমারে লাগায় দেয়। আর একবার হলো উহুদের যুদ্ধের ময়দানে আপনার আমার দয়াল নবীর দান মোবারক যখন শহীদ হয়ে যায়, রক্ত যখন ঝরতি ছিল, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার নবীর রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন আর কোনোদিন গাছপালা ফল ফলাদি ফসল কোনো কিছু দিবে না। তাড়াতাড়ি যাও আমার নবীর রক্ত মোবারক যেন জমিনে না পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার রক্ত আর নবীর রক্ত মোবারক কি এক? কত কয় না এক? নবীর রক্ত মোবারক ঝরলে জিবরিল আমিন এসে হাতে নেয়, আর আপনার আমার রক্ত বের হইলে পাশের বন্ধু নিতে চায় না, ঘৃণা লাগে। আর এই ব্যাগ করে বলে নবী আমার মতো। নবীর প্রসাব মোবারক সাহাবী রাসূল পান করেছে, নবীজির রক্ত মোবারক সাহাবী রাসূল পান করেছেন, নবীজির উজুর পানি সাহাবী রাসূল চেহারার মধ্যে মালিশ করেছেন, নবীজির থুতু মোবারক খাবারে গেলে বরকত হয়ে যায়। আর ওই নবীকে বলে আমার মতো। এর মতো ব্যাকল আসেনি? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হয় বুঝি আপনাদের? তাহলে কুরবানি আল্লাহ তাআলা কুরবানি ইসমাঈল ইসলামকে করতে বললেন, কুরবানি কি হলো? জব কি হয়েছে? জব উনি হয় নাই, ওনার পরিবর্তে কি হয়েছে? এখন চলেন কেন জব হলো না, এটাই হলো মেন কথা। এটা যদি বুঝতে পারেন তাহলে নবীর শান জানতে পারবেন। কেন জব হলো না? আমি আগে বলেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহর থেকে 2টা বংশ জারি হয়েছে। একটা হলো বনি ইসরাইল বংশ, আর একটা হলো হাশিমি বংশ। আল্লাহ তাআলা হাশিমি বংশের মধ্যে আমার দয়াল নবীরে পাঠিয়েছেন। যুবক ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে যখন আসছেন, আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি আদম নবীর ললাটে দিয়েছেন। আদম নবী থেকে শেষ নবী, এরকম নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ললাটে আসছে, কপালে আসছে ওই নূর মোবারক আমার আল্লাহ তাআলা ইসমাঈল জবিউল্লাহর কপালে দিয়েছে। কারণ আমার নবীজি ইসমাঈল বংশে ইসমাঈলের বংশে আমার নবী ধারাবাহিকভাবে আসতেছেন। এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নমরুদ যখন ফেলাই দিল, আগুন পুরাইতে পারে না। কেন পারে না রে বন্ধু? এই জন্য পারে না, ইব্রাহিম খলিলুল্লাহর ললাটের মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। ইসমাঈল জবিউল্লাহ ছুরি জব করতে পারে না, ছুরি কাটতে পারে না। কেন? ছুরিও জানে এখানে বেয়াদবি করা চলবে না। ইসমাঈল আলাইহিস সালামের কপালের মধ্যে আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি দিয়েছে। কেন? আল্লাহ তাআলা এই বংশের মাধ্যমে আমার দয়াল নবীকে সারা জাহানের নবী, সারা জগতের নবী, নবীগণের নবী, রাসূলগণের রাসূল, সাবসে আওলা ওয়ালা আমারা নবী আমার দয়াল নবীরে পাঠাবেন।
আমার দয়াল নবীর ওসিলায় ইসমাইল জবিউল্লাহ কুরবানি হয় না। এখন বলি হুজুর নবীর ওসিলায় যেহেতু ইসমাইল নবী বেঁচে গেল, আল্লাহ তাআলা কুরবানি করে নিল। আল্লাহ বলে হাবিব আপনার ওসিলায় যখন বেঁচে গেছে এটারে আপনাকে কাফারা দিতে হবে, অর্থাৎ এই কুরবানিটা এখন আপনি করে দিবেন। কেমনে কুরবানি করবেন? আমার রাসূল পাক বলে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে হুসাইন, আমি হুসাইন থেকে, আমার থেকে হুসাইন। যে হুসাইনকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো। এই জন্য কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইয়াজিদরা জবাই করে দিয়েছে। আল্লাহ বলে দেয় আপনি যেহেতু ইসমাইল নবীরে বাঁচাইছেন, জান আপনার ওই কুরবানিটা আমি আল্লাহ পাক আপনার ইমাম হুসাইনের খাতিরে, আপনার ইমাম হুসাইনের ওসিলায় কবুল করে নিলাম। এই বিস্তারিত বর্ণনা আমি পরে দিব মুহররম মাসে। এখন চলুন, যেহেতু আজকে মনে করেন আজকে নিয়ে 3টা হাট, অনেকে পশু ক্রয় করার জন্য আসছেন। কুরবানি দিতে হবে। কুরবানি কথা কন, কুরবানি কাকে দিতে হবে? কুরবানি কাকে দিবে? মানে কে দিবে কুরবানি? মালিকে নেসাব যারা, মালিকে নেসাব কারা? মালিকে নেসাব ওই পরিমাণ নাম স্বর্ণের দিক থেকে ধরলে 7.5 ভরি, আর রূপার দিক থেকে ধরলে 52.5 ভরি। 7.5 ভরি স্বর্ণ থাক তার কাছে, অথবা এই পরিমাণ মাল থাক, অথবা এই পরিমাণ টাকা থাক, তাহলে সে মালিকে নেসাব। স্বর্ণবাদ। এখন রূপার দিক থেকে যদি আমরা ধরি তাহলে 52.5 তোলা রূপা যার কাছে থাকবে, অথবা এই পরিমাণ টাকা থাকবে, অথবা এই পরিমাণ মাল থাকবে, ওই ব্যক্তি মালিকে নেসাব। ওই ব্যক্তি মালিকে নেসাব। আর মালিকে নেসাবদের উপরে কুরবানি ওয়াজিব রয়েছে। কুরবানি দেওয়াটা কি ওয়াজিব। আমার নবী প্রত্যেক বছরে 2টা করে কুরবানি দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস খান আসছে, আমার রাসূল পাক 2টা করে কুরবানি দিতেন। 2টা করে ছাগল কুরবানি দিতেন, সাদা এবং কালা মিশ্রিত রঙের সিংওয়ালা খাসি আমার রাসূল কুরবানি দিতেন 2টা করে। সাহাবী রাসূল জিজ্ঞাসা, হুজুর আপনি 2টা করে কেন দেন? আমার রাসূল বলেন, একটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, আর একটা হলো আমার গরিব উম্মত যাদের তৌফিক নাই কুরবানি দেওয়ার, আমি রাসূল তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দেই। হায়রে কোন নবীর শানে বেয়াদবি করো? যেই নবী কবরে আপনার আমার আসবে, যেই নবী এখনো রওজা মোবারক উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, আজ ওই নবীরে চিনতে পারো না। টাকার লোভে নবীরে ভুলে গেলা, সম্মানের লোভে নবীরে ভুলে গেলা, জায়গার লোভে নবীরে ভুলে গেলা, টাকা পয়সার লোভে নবীরে ভুলে গেলা, মানুষের জন্য বন্ধুর জন্য নবীরে ভুলে গেলা। আরে সবাইকে ছাড়ো, আমার নবীর দামান ধরো। কত বলেন ঠিক কিনা? কারণ আমি মারা যাব তো আমার নবী আসবে। কথা বলেন না কে আপনারা? এই জন্য বলবো বন্ধুরা আমার, এরকম বেয়াদবি করবেন না। গভীর মনোযোগ। আমার নবীর কদম মোবারকে সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি কুরবানি কি? এই কুরবানি দিলে আমরা কি পাবো গো নবী? কুরবানি আমরা দিলে কি পাবো? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবারা, শুনো শুনো, যারা কুরবানি দিবে রোজ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন ওই কুরবানির পশুর গায়ের মধ্যে যতগুলো লোমগুলো আছে আমার আল্লাহ তাআলা তার ওই পরিমাণ সওয়াব দান করবে। শুধু তাই নয়, যখন মিজান কায়েম করা হবে, মিজান যখন কায়েম করা হবে, যখন আমার আল্লাহ তাআলা মিজান কায়েম করার পরে ওই ব্যক্তির আমল যখন শর্ট হয়ে যাবে, আমল নামার মধ্যে গরুর শিংগুলো চলে আসবে, গরুর পায়ে খুরগুলো চলে আসবে। রাজযুবক ভাইরা, শুধু তাই নয়, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে যখন ব্যক্তিগুলো জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় একটা পুল পাওয়া যাবে, যেই পুলটার নাম হলো পুল সিরাতের পুল। ওই পুল যখন অতিক্রম করবে 50,000 বছরের রাস্তা, রাজযুবক ভাইরা, চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো আছে, তার নিচে জাহান্নাম রয়েছে, জাহান্নামের উপরে দিয়ে ওই পুলটা আছে। ওই পুল না পার হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ওই পুল পার কোনো ব্যক্তি বিদ্যুতের ন্যায় হয়ে যাবে, কোনো ব্যক্তি পুল পার হয়ে যাবে টের পাবে না, কোনো ব্যক্তি
ব্যক্তি পার হবে খুব কষ্ট করে, কোন ব্যক্তি পার হতে গেলে কেটে পড়ে যাবে। রে যুবক ভাইয়েরা, আমার নবীজি বললেন, সাহাবারা শুনে নাও, শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে কুরবানি দিবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই বাহনটাকে তার সামনে করাই দেবে। বলবেন, হুজুর আমি তো প্রতি বছর একটা করে কুরবানি দেই, তাহলে কি আমার কাছে সমস্ত পশুগুলো চলে আসবে? আমি বলবো, না না না, সমস্ত পশুগুলো আমার আল্লাহ একটা জাহন করে, একটা পশু করে আপনার কাছে দাঁড় করাই দিবে। আমার নবী বলেন, ওই পশুর পিঠির উপরে বসবে, বসার পরে ওই পশুটা পুলসিরাতের পুল তারে পার করাই দিবে। আপনি হবেন তো? কত কয় না? আপনি পার হবেন তো? পার হবেন না? পার হবেন না? কারা কারা পার হবেন না? হাত তুলেন তো। আওয়াজ শুনতেছেন না? আওয়াজ শুনতেছেন? আমার ভাইরা, সবাইকে পার হতে হবে পুল। তবে কারা কারা দ্রুত গতিতে যাবে, কারা পার হবে টেরও পাবে না। ফেরেশতারে জিজ্ঞাসা, ফেরেশতা আমি শুনেছি একটা পুল নাকি আছে 50,000 বছরের রাস্তার সমান, ও ফেরেশতা ওটা কখন আসবে? ফেরেশতা বলবে, কেন টের পান নাই? বলেন না, বলে পার কবে হয়ে আসছে? বলে সামনে জান্নাত, ইনশাআল্লাহ কোন কোন ব্যক্তিরা কি রকম করে পার হবে এই বিষয়ে অন্যদিন আলোচনা করব। তো যাই হোক, তাহলে কুরবানির পশু আপনারা যারা ক্রয় করবেন তারা কি কি দেখে ক্রয় করবেন? এক, কান কাটা যেন না থাকে, লেজ কাটা যেন না থাকে, খোরা যেন না থাকে, কানা যেন না থাকে, চামড়ার মধ্যে এমন কিছু ক্ষত যেই ক্ষত আপনার দেখতেই আসলে খুব মানে ত্রুটিযুক্ত লাগতেছে, তাহলে ওই পশু চলবে না। কান কাটা, লেজ কাটা, আপনার অন্ধ এবং আপনার নাক কাটা, এগুলো পশু কুরবানি জায়েজ নয়। ছাগলের জন্য 1 বছর, গরুর জন্য 2 বছর, উটের জন্য 5 বছর বয়স হতে হবে। ছাগলের মধ্যে 1 ভাগ, গরুর মধ্যে 7 ভাগ, উটের মধ্যে 7 ভাগ আপনারা দিতে পারবেন। যদি একজনের নিয়ত আছে আল্লাহকে রাজি করার, আপনার 6 জনের নিয়ত আছে আল্লাহকে রাজি করার, আর একজনের নিয়ত আছে খুব চাপে পড়ে সম্মানের জন্য কুরবানি দিচ্ছে, তাহলে কারো কুরবানি হবে না। মনে আছে? একজনের নিয়ত যদি গোস্ত খাওয়া হয় আর 6 জনের নিয়ত যদি আল্লাহ রসুলকে রাজি করার হয়, তাহলে কারো কুরবানি হবে না। এখন বলবেন, হুজুর ওর নিয়ত কি হোক আমারও নিয়ত, কেন? ইঞ্জিন যদি ডিস্টার্ব হয়, বগি যতই ভালো হোক না কেন, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি গোস্ত চায়? কথা কয় না কে? গোস্ত চায়? গোস্ত চায় না। আমার রাসূল বলেন, ঈদের দিন রক্ত প্রবাহিত করার মতো আমল আর অন্য কোনো আমল নাই। আমার রাসূল পাকের কদমে সাহাবী রাসূল জিজ্ঞাসা, হুজুর রক্ত যখন প্রবাহিত হবে ওই সময়টা কুরবানি দাতার কি হবে? আমার রাসূল বলেন, যখন একজন কুরবানি দাতা আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য হালাল টাকা দিয়ে একটা জানোয়ার খরিদ করে, পশু খরিদ করে যখন কুরবানি করবে, আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাই দিবে, রক্ত জমিনে আসার আগেই আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু অনেক ভাইরা আছে টাকা খুব সুন্দর করে গুছায় রাখে, কুরবানি দিতে চায়। কতক্ষণ ঠিক কিনা? কুরবানি 100% দিতে হবে, ওয়াজিব। এই জন্য বলবো কুরবানি দেবেন। যারা আজকে পশু ক্রয় করার জন্য আসছেন, এই মাসলাগুলো মনে রাখবেন। যার সঙ্গে আপনার ভাগীদারি মানে ভাগে কুরবানি দিচ্ছেন, আপনারা একটা কথা বলবেন, বৈঠক করবেন যে আমার নিয়ত আল্লাহকে রাজি করার জন্য, আপনার নিয়ত কি? বলে আমারও এটা। সবার যদি নিয়ত এক হয় তাহলে চলবে। আর গোস্ত কেমনে বন্টন করতে হবে এর পরবর্তী মাসলা সামনে জুমার দিন বলবো।